আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মপ্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সে প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছি আমি অলিউল্লাহ আমজা। দর্শক, আজকে আমরা ইসলামের যে শিয়ারগুলো আছে, ইসলামের যে সৌন্দর্যগুলো আছে, সেই সৌন্দর্যগুলোর মধ্য থেকে অন্যতম একটি সৌন্দর্য যেটি আমাদের কাছে সকলের কাছে সুপরিচিত একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে যে বিষয়ের প্রতি আমাদেরকে তাকিদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশান্তি লাভের জন্য যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, তখন ঘরের অধিবাসী যারা আছেন তাদের প্রত্যেকে তোমরা সালাম প্রদান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তিনি আমাদেরকে গুরুত্ব আরোপ করে বলছেন, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তোমরা প্রত্যেক ওই ব্যক্তিকে সালাম প্রদান করো যাদেরকে তোমরা চেনো অথবা যাদেরকে তোমরা চেনো না, প্রত্যেকে তোমরা সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পেরেছি যে ইসলামে সালামের গুরুত্ব অত্যন্ত অনেক বেশি। তবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এই সালামকে কেন্দ্র করে আমাদের সমাজে বহু প্রচলিত এবং বহু কুসংস্কার প্রচলিত রয়েছে। সেই কুসংস্কার সম্পর্কে আমরা সামান্যতম জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে তিনি আমাদেরকে কি বলেছেন। সহিহ বুখারী এবং মুসলিম বর্ণনাতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কোন ব্যক্তি কাকে সালাম প্রদান করবে, সেই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন আরোহী অবস্থায় থাকবে, সে যে ব্যক্তি পায়ে হেঁটে চলছে তাকে সালাম প্রদান করবে, আর যে ব্যক্তি পায়ে হেঁটে চলছে সে যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তিকে সালাম প্রদান করবে। সাথে সাথে যে ব্যক্তি কারো কাছে আগমন করবে, আগন্ত ব্যক্তি উপস্থিত ব্যক্তিকে সালাম প্রদান করবে। এটাই হচ্ছে ইসলামের অন্যতম একটি সৌন্দর্য। তবে এই বিষয়টিকে নিয়ে আমরা এই বিষয়ে যে কুসংস্কার আছে সেই কথা যদি আমরা উল্লেখ করি, তাহলে সেটি হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় আমাদের কাছে কোনো গেস্ট আসলে, আমাদের কাছে সম্মানিত কোনো ব্যক্তি আসলে, আমরা আমাদের পরিবার, আমাদের সন্তান, তারপরে আমাদের পুরো কমিউনিটিকে আমরা এই কথা বলে রাখি, আমাদের কাছে যখন আমাদের মেহমান আসবেন সকলে দাঁড়িয়ে আমরা তাকে সালাম প্রদান করব। আসলে ইসলামের এটা মূলনীতি হতে পারে না, বা ইসলামের যে সালামের সৌন্দর্য সেই সালামের সৌন্দর্য এটা বহন করে না। বরং এই ক্ষেত্রে সালামের সৌন্দর্য হচ্ছে, যে ব্যক্তি আগমন করবে সেই ব্যক্তি উপস্থিত ব্যক্তিদেরকে সালাম প্রদান করবে, চাই সেই ব্যক্তি আগত ব্যক্তি অনেক বেশি সম্মানের অধিকারী হোক অথবা কম সম্মানের অধিকারী হোক, সেটা সকল ক্ষেত্রে বরাবর বিষয়। সালামের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত 2 নম্বর যে কুসংস্কার, যেটা আমাদের কাছে আমাদের প্রত্যেকটি সমাজে ছড়িয়ে আছে, অথচ এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে কথা বলতে আমি দেখতে পাইনি। এটি একটি দুঃখজনক বিষয়, তবে আমাদের সমাজে সেটিকে ভদ্রতা এবং সভ্যতা বিষয় হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। সেই বিষয়টি হচ্ছে, আমি অসংখ্য ভাই বোনের বিবাহ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকটি ভাইয়ের বিয়েতে আমরা যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছি, ইভেন আমি আমার নিজের বিয়ের ক্ষেত্রেও আমি যে বিষয়টি উপলব্ধি করেছি সেই বিষয়টি আপনাদের কাছে আমি শেয়ার করছি। যখন আমরা বিয়ে পড়াতে যাই, তখন যখন বর বসে থাকেন, আমাদের বিয়ে যখন শেষ হয়ে যায়, বিয়ের পরে বরের পক্ষ থেকে বরকে অর্থাৎ নতুন জামাইকে তাকে একজন ইশারা দিয়ে দাঁড় করিয়ে দেয় যে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে সকলকে সালাম প্রদান করো, সবার সাথে মুসাফা করো। এই যে একটা রীতি, এটা কতটুকু যুক্তিসঙ্গত বা ইসলাম কতটুকু সাপোর্ট করে? আসলে সালামের যে রীতিগুলো আছে বা নীতিগুলো আছে, এই নীতি থেকে এটা কখনোই বিশুদ্ধ নীতি হতে পারে না। কারণ এই ব্যক্তি তো এইখানে আমাদের মাঝে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা বসেছিল, এই ক্ষেত্রে হঠাৎ বিবাহ পড়ানো শেষ হওয়ার পরে মোনাজাতের পরেই যে তার দাঁড়িয়ে সকলকে সালাম প্রদান করতে হবে, এই যে একটা রীতি, এই যে একটা কুসংস্কার, এই বিষয়টাকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে এবং এই বিষয়টি আমাদেরকে পরিত্যাগ করে সঠিক যে ইসলাম আছে সেই ইসলামের দিকে এবং ইসলামের যে সালামের যে রীতিনীতি আছে সেই রীতিনীতির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সালামের ক্ষেত্রে 3 নম্বর যে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, আমরা মনে করে থাকি সালাম শুধুমাত্র যারা ছোট তারা বড়দেরকে সালাম প্রদান করবে, আর যারা বড় আছে তারা কখনোই ছোটদেরকে সালাম প্রদান করবে না। এই যে আমাদের একটা
কুসংস্কার আমাদের সমাজের এই যে একটা মূলনীতি আমরা হিসেবে দাঁড় করিয়েছি, এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। আমরা যদি বিষয়টাকে স্পষ্ট করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা আনাস ইবনে মালিক তিনি বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি টানা 10 বছর, এই 10 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে মদিনায় রেখে কোনো গাজওয়ায় বা যুদ্ধে যেতেন অথবা মদিনার বাইরে যে কোনো কারণে তিনি বের হতেন, যখনই তিনি আমার কাছে আগমন করতেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের গৃহে তিনি প্রবেশ করতেন, যখন আমার সাথে তার প্রথম সাক্ষাৎ হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি আমাকে সালাম প্রদান করতেন। আমি সালাম দেওয়ার আগেই তিনি আমাকে সালাম দিয়ে দিতেন। তার মানে এর থেকে আমাদের বড় একটি শিক্ষা হচ্ছে যে আমাদের ছোট যারা আছে তাদেরকেও আমাদেরকে সালাম প্রদান করতে হবে। লজ্জার কারণে তাদেরকে সালাম না দিয়ে এড়িয়ে চলে যাওয়া কখনো এটা আমাদের জন্য যুক্তিসঙ্গত হবে না। কারণ আমরা যদি তাদেরকে সালাম শিক্ষা না দিই তাহলে তারা কোত্থেকে শিখবে? তাহলে পরবর্তী সময়ে আমাদেরকেও তারা সালাম প্রদান করবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। তাই আসুন আমরা আমাদের সমাজের কুসংস্কারকে প্রতিহত করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল সুন্নাহ আছে সেদিকে আমরা প্রত্যাবর্তন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিকটা বোঝার এবং মানার মতো তৌফিক দান করুন।